2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় 2000 ছাত্র জনতার আত্মত্যাগ এবং প্রায় 40,000-এরও অধিক ছাত্র জনতার আহতর মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানে আমরা শুনেছি যে আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন। আসলে গুলিবিদ্ধ আপনি কোথায় হয়েছিলেন এবং কবে হয়েছিলেন, এটা যদি একটু বলতেন। আমি গুলিবিদ্ধ হয়েছি 19শে জুলাই পল্টন মোড়ে। আমি 19শে জুলাই গুলিবিদ্ধ হয়েছিলাম। যখন আমরা প্রেস ক্লাবের দিকে যাওয়ার চেষ্টা করি তখনই আমাদেরকে দুইজন সহযোদ্ধাকে আমার পাশে গুলিবিদ্ধ একদম বুলেট করে তারা শাহাদাত বরণ করে আমার পাশে। তারপরে আমরা খুবই মর্মান্তিকভাবে, সেটা আমার জীবনের সবচেয়ে করুণ একটি স্মৃতি, যে আমার দুই পাশে দুইজন সহযোদ্ধা স্পটে মারা যায়। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ দ্বারা আপনি চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা? যে আমি আমার যে প্রাথমিক অবস্থা রয়েছিল গুলিবিদ্ধ হওয়ার পরে, যারা আমার আশেপাশে ছিল এবং তারা কেউ ভেবে নাই যে আমি আসলে বেঁচে থাকতে পারবো। আমার শরীরের কন্ডিশনটা এমন পর্যায়ে ছিল এবং আমার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। হাসপাতাল পর্যন্ত আমি যেতে পারবো এটাও কেউ চিন্তা করতে পারে না। আমি গুলিবিদ্ধ হওয়ার পরে অনেক মানুষই ঢাকা শহরে জেনেছিল যে আমি হয়তো মারা গেছি, এবং এই জিনিসটা ঢাকা শহরে আমাদের অনেক সহকর্মী এবং আত্মীয় স্বজন অনেকেই জেনে গিয়েছিল যে আমি ওই দিন 19শে জুলাই গুলিবিদ্ধ আমি মৃত্যুবরণ করেছি। কারণ তখন হাসপাতাল আমাদের মোবাইলের নেটওয়ার্ক ছিল না, আমার প্রকৃত অবস্থানটা কেউ জানতে পারে নাই, এবং যারা স্পটে ছিল তারা আমার অবস্থা দেখে খুবই ভয় পেয়েছিল এবং সবাই ভেবেছিল যে হাসপাতাল পর্যন্ত আমি হয়তো যেতে পারবো না, আমার এত রক্তক্ষরণ হয়েছে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের এই দেশের মানুষের দোয়া এবং আল্লাহর রহমতে আমি বেঁচে ফিরেছি। আমার হাত এখনো আমি স্বাভাবিকভাবে আমি হাত তুলতে পারি না, এই হাত দিয়ে আমি কোনো কাজ এখনো করতে পারি না, আমি এখনো ট্রিটমেন্টের মধ্যে রয়েছি। আমরা যখন হাসপাতালে, আমি অরোরা হাসপাতালে 19শে জুলাই আমাকে ভর্তি করা হয়, ভর্তি হওয়ার পর থেকে যে পুলিশি বাধা এবং আওয়ামী লীগ ছাত্রলীগরা বারবার এই জায়গায় কোনো জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে এরকম কোনো পেশেন্ট আছে কিনা হাসপাতালে, তারা বারবার জানতে চায় এবং হাসপাতাল কর্তৃপক্ষকে খুবই হুমকি দিয়ে থাকে, বারবার হুমকি দিচ্ছে এবং তারা চেক করার জন্য অনুমতি চায়। এক পর্যায়ে আমি 19শে জুলাই গুলোতে প্রায় 2 দিন হওয়ার পরে সম্ভবত 22 তারিখ অথবা 23 তারিখে রাত্রে প্রায় 9টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে এসে, আমার সাথে আরো এই জায়গায় অনেকে জুলাই যোদ্ধা রয়েছিল যারা হাসপাতালে ছিল, 2-3 জন। আমি আমার ওয়ার্ডে আমার পাশে আরেকজন সহযোদ্ধা ছিল, উনিও আহত হয়েছিল। আমাদেরকে এসে বলছে যে রাত 9টার দিকে সম্ভবত 22শে জুলাই সম্ভবত রাত 9টার দিকে এসে আমাদেরকে বললো যে ভাই, আপনারা দ্রুত সময়, আপনারা বেঁচে থাকতে হলে আপনারা দ্রুত সময়ের ভিতরে আপনারা বের হয়ে যান, নাহলে আর ডিবি আমাদেরকে বলছে কিছুক্ষণের ভিতরে তারা রেড দিবে হাসপাতালে কোনো জুলাই যোদ্ধা রয়েছে কিনা। তখন আমরা হাসপাতালে, আমি বেড থেকে বসতেই পারি না। এই অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ যখন আমাদেরকে বললো যে আমাদের কিছু করার নেই, আমরা খুবই অপারগ, আমাদেরকে খুবই থ্রেট দিচ্ছে আওয়ামী লীগের লোকজন এসে এবং প্রশাসনের লোকজন এসে, এবং তারা কিছুক্ষণের ভিতরে আমাদের হাসপাতালে রেড দিবে। সুতরাং আমরা আপনাদের ভালোর জন্য বলছি, আপনারা যদি বেঁচে থাকতে চান তাহলে দ্রুত সময়ের ভিতরে আমাদের হাসপাতাল ত্যাগ করেন। রাত 9টার ভিতরে আমাদেরকে তারা সময় দেয়, আপনারা 10 মিনিটের ভিতরে আপনারা চলে যান। আমরা 10-15 মিনিটের ভিতরেই, তখন রাত্রে খুবই কারফিউ অবস্থা ছিল, আমরা একটা সিএনজি যুগে আমাকে হাসপাতালের ডাক্তার এবং নার্সরা সহযোগিতা করেছিল, তারা আমাকে সিএনজিতে করে আমার এক আত্মীয়র বাসায় নিয়ে যায় রাত্রে।